ফ্লাইটে ঢাকা থেকে ব্যাংকক, তারপর আবার ব্যাংকক থেকে কোহ সামুই। আজকে মোটামুটি সারাটা দিন আমাদের ফ্লাইট আর এয়ারপোর্টেই কেটে গেছে। সন্ধ্যায় এসে 6টায় চেক ইন করেছি আমাদের হোটেলে চেক ইন করেই ভাবলাম যতটুকু সময় আছে ততটুকু সময়ে একটা কিছু এক্সপ্লোর করে আসি। চলে গেলাম ফিশারম্যানস মার্কেটে। ফিশারম্যানস মার্কেটটা একটা খুবই সুন্দর গুছানো একটা মার্কেট, কিন্তু প্রত্যেক শুক্রবারে এখানে লোকালরা তাদের মতো করে আর একটা মার্কেট বসায় এবং এটা শুধুমাত্র শুক্রবারেই বসে। সো আমি চলে গেলাম এই মার্কেটটা এক্সপ্লোর করতে এবং প্রথমে আমি গিয়েছি যেইটা ফুড কর্নার ছিল সেই পাশে, কারণ আমি প্রথমে ধরে নিয়েছি যে আজকে আমি অন্য কোনো শপিং করব না। সো আমি সবগুলাতে যেহেতু দেরি হয়ে গিয়েছিল আমি ফুড কর্নারটাই আগে গিয়েছিলাম। সো ওখানে দেখলাম যে লোকাল শপস রং বেরঙের খাওয়া দাওয়া সাজিয়ে রেখেছে। সো মোস্টলি দেখা গেছে যে কেউ পিৎজা বানাচ্ছে, কেউ কাঁকড়া, তেলাপোকা, পোকামাকড়ও বিক্রি করছে, যেটা আমার দেখে একটু লেগেছিল। বাট থাইল্যান্ডে এটা খুব স্বাভাবিক ব্যাপার। কেউ কেউ খুব সুন্দর করে কারি, ফ্রাইড রাইস এসব খাবারও সার্ভ করছিল। এটা খুব ইন্টারেস্টিং ছিল যে একজন খুব সুন্দর করে বানানা দিয়ে, ক্রিম দিয়ে আইসক্রিম বানাচ্ছিল। তার আইসক্রিম বানানোর টেকনিকটা দেখতে খুব ভালো লাগছিল। যদিও আমি আইসক্রিম খাইনি, কারণ ঘুরতে এসে আমি চাই না যে টনসিলের ইনফেকশন হয়ে আমি মিউট হয়ে যাই। আমার আবার একটা সমস্যা আছে যে আমি ঠান্ডা খেলে আমার ভয়েস চলে যায়, আমি মিউট হয়ে যাই। সে যাই হোক, লোকটা খুব যত্ন করে আইসক্রিম বানাচ্ছিল। আমি দাঁড়িয়ে কিছুক্ষণ আইসক্রিম বানানো দেখে চলে গেলাম পাশের দোকানে দেখলাম একটা মহিলা টমেটো কেটে কি দিয়ে জানি থেতলা করে কিছু একটা বানাচ্ছে। কিছুক্ষণ বোঝার চেষ্টা করলাম যে আসলে মহিলাটা করছেটা কি এখানে। তারপরে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে বুঝলাম যে আসলে উনি কি করছে এটা আমার পক্ষে বোঝা সম্ভব না। কিছু একটা বানাচ্ছে যেটা হয়তো বা এখানকার লোকাল মানুষের খেতে অনেক মজা লাগবে। পাশের দোকানে গিয়ে ফাইনালি কমন কিছু পেলাম, এটা ছিল একটা লিচি ড্রিঙ্ক। ওয়াও, লিচি ড্রিঙ্ক। তারপরে আমি আরেকটা দোকানে গিয়ে দেখলাম এটা একটা ডেজার্ট দোকান। ওদের একটা লোকাল ডেজার্ট বানানা স্ট্রবেরি কেক। দেখে মনে হলো হ্যাঁ, এটা একটু ট্রাই করা যায়। এক পিস বানানা স্ট্রবেরি কেক নিয়ে নিলাম। নিয়ে ট্রাই করতে করতে আমি আবার পাশের দোকানে এক্সপ্লোর করতে চলে গেলাম। এটা খেতে তেমন আহামরি ছিল না। ওভারঅল মার্কেটটা একটু ঘুরে দেখছিলাম যে আর কোথায় যাওয়া যায়, আর কি করা যায়, এখানকার থাইল্যান্ডের মানুষরা কি করছে। তারপরে একটা বিফ সাসলিক টাইপের জিনিস কিনে ট্রাই করলাম। এটা খুবই মজা ছিল, খুব সফট ছিল, খেতে মজাই লেগেছে। তারপরে আমি কিনলাম এখানে খুব সুন্দর স্ট্রবেরিতে সিরাপ দেওয়া, এগুলা খেলাম। তারপরে সব শেষে খেলাম এখানকার খুব বাজে একটা জিনিস, এটার নামও কি অদ্ভুত টাইপের একটা নাম ছিল, দোচুকা না ফচুকা, ভুলে গিয়েছি। কিন্তু এই জিনিসটা আমি দেখে আমার কাছে মনে হয়েছে থাইল্যান্ডের লোকাল সুইট, আই মাস্ট ট্রাই। বাট এটা খেয়ে খুবই বিচ্ছিরি লাগছে, সো এই ছিল আমাদের ডে 1। আমার একটা ড্রেস পছন্দ হয়েছিল, কিন্তু অনেক দাম তাই কিনতে পারি নাই। এনিওয়ে, গুড নাইট, সবাই ভালো থাকবেন। কালকে চলে আসবো ডে 2 এর ভিডিও নিয়ে।